ইকরা যে এত খারাপ একটা মাইয়া ভাই আমি জীবনে জানতাম না। ভাই আমি যদি জানতাম যে ইকরা একটা মাদক সেবন করে, মাদক খায় মেয়েদের নিয়ে, আর এই যে অসামাজিক কাজের সাথে যুক্ত থাকে, ভাই আমি জীবনে ইকরার পক্ষ নিতাম না ভাই। এই যে ভাই কানে ধরি, হাতে মিনত করি ভাই, যারা আমার কথায় কষ্ট পাইছেন, আমি জানি অনেক মানুষ বলছেন যে আমি নাকি ইকরাদের টাকা খেয়ে দালালি করছি। ভাই বিশ্বাস করেন, ইকরার কোনো ভাই নাই, আমি একজন ভাই হিসাবে ওর পাশে দাঁড়াইতে চাইছিলাম, কিন্তু ভাই রে ভাই, সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম ইকরা সুখ টান দিতেছে ভাই। মানে কি বুঝেন, সেটা কি খাচ্ছিল? সিগারেট না রে ভাই, সেটা অন্য জিনিস ছিল। সেই জিনিস খাচ্ছে মানে কি জানেন, সে তো আসক্ত ছিল, সে জীবনের প্রতি তার মায়া ছিল না। তার যে একটা সুন্দর জীবন ছিল, তার যে একটা পরিবার ছিল, তার যে একটা ফুটফুটে বাচ্চা ছিল, সেটা কখনো কল্পনাই করতে পারে না ভাই। ভাই আমি আবারও সকলের কাছে, দেশবাসী, পৃথিবীর সকল মানুষের কাছে ভাই ক্ষমা চাই। এই ইকরার জন্য আমি আপনাদের কাছে ছোট হয়েছি ভাই, কানে ধরছি ভাই। জীবনে আর এই পরিবারের পক্ষ নিব না, জীবনও না ভাই। কেন আপনি হঠাৎ করে আপনার মুড়ি ঘোরালেন কেন? ভাই দেখছেন এই সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়েছে, মানে কি জানেন, জীবনের প্রতি মায়া কিভাবে থাকবে তার? সে তো নেশায় আসক্ত ছিল, এবং শুধু তা না, সেও পরকীয়া করত। এবং ভাই সেই মেয়েটার আগে একটা বিয়ে হয়েছিল, সেই বিয়ে হওয়ার পরও কিন্তু আলবি তাকে মেনে